আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যেই দেশের দক্ষিণাঞ্চলে শুরু হয়েছে বৃষ্টি। আজ রাতের মধ্যেই ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝড় ও বাতাসের সাথে বয়ে যেতে পারে ভারী বর্ষণ। এছাড়াও আগামী 10ই মার্চের মধ্যেই সারা দেশে দফায় দফায় শুরু হতে পারে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুষ্টিয়ায় 34 ডিগ্রি সেলসিয়াস। আজ 2রা মার্চ সোমবার এবং আগামীকাল 3রা মার্চ মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যেই এদিকে বরিশাল বিভাগে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চল সহ এদিকে চট্টগ্রাম বিভাগে, এদিকে দেখতে পাচ্ছি দেবীগঞ্জ, এদিকে রয়েছে আপনার চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও 1-2 মিলিমিটার এবং সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে দেখতে পাচ্ছি এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, এদিকে রয়েছে ফাটিকছড়ি, চিটাগং, এদিকে দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা সিলেট বিভাগের 2-1 জায়গায় আংশিক 0.5 মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, মির্জাগঞ্জ, এদিকে বাগেরহাট, এদিকে দেখতে পাচ্ছি গৌরনদী, মাদারীপুর, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে চৌমুহানি, রায়পুর, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের মধ্যেই চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। এদিকে সাতকানিয়া, রওনছড়ি, এদিকে রাজস্থলী, এদিকে বিলাইছড়ি, রাঙামাটি, ফাটিকছড়ি, হাটহাজারি, এদিকে চিটাগং, কুতুবদিয়া, চকুরিয়া, এছাড়াও দেখতে পাবো দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, এদিকে লংদু অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা রাতের মধ্যে দেশের অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার দেখতে পাবো। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 10ই মার্চের মধ্যে সারা দেশব্যাপী কোথাও কোথাও হঠাৎ করেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে এদিকে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এদিকে চট্টগ্রাম বিভাগ সহ এদিকে খুলনা, রংপুর, ঢাকা বিভাগের প্রায় সবগুলো জেলাতেই হঠাৎ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে আবসা পরিসরে মেঘমালা প্রবেশ করেছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, এদিকে বরিশাল বিভাগ সহ এদিকে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশ আংশিক মেঘলা পরিস্থিতি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ভারতের এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আকাশ এই মুহূর্তে মেঘলা পরিস্থিতি রয়েছে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগেরও 2-1 জায়গায় আংশিক মেঘলা পরিস্থিতি রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মেঘলা রয়েছে। তবে প্রিয় দর্শক, এই মেঘ থেকে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে রাতের মধ্যেই বরিশাল, চট্টগ্রাম, খুলনা বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এবং কোথাও কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ ঝড় ও দমকা বাতাসও বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আগামীকালকের মধ্যেই ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 28 থেকে 29 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে 28 ডিগ্রি, এদিকে সিলেট বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যেও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 32 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং,
কোচবিহার, ধুবড়ী, এদিকে আসাম, এই অঞ্চলগুলোতেও 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ উঠতে পারে। ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে, বিশেষ করে শেষ রাত এবং সকালের দিকে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 20 ডিগ্রি সেলসিয়াসে, এদিকে বরিশাল বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস, খুলনা বিভাগে 18 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী বিভাগে 15 ডিগ্রি সেলসিয়াস, রংপুর বিভাগে 16 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 19 ডিগ্রি, সিলেট বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম বিভাগেও কোথাও কোথাও 20 ডিগ্রি সেলসিয়াসের মতো দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা পাওয়া যায়নি। স্বাভাবিক অবস্থায় রয়েছে বঙ্গোপসাগর। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দেশের কোথাও কোথাও কিন্তু কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু করেছে। তাই প্রিয় দর্শক, কোথাও কোথাও ঝড়ো বৃষ্টিপাত হলেও সামুদ্রিক কোনো সতর্ক সংকেত থাকছে না। এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।